নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট এবং বিগ নিউজ নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি সিম্পল 12 পাস করে থাকো তো তোমাদের জন্য ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একটি বড় নিয়োগ প্রক্রিয়া তোমাদের চালু করেছে এবং তোমাদের সিম্পল এখানে কোনো রকম কোনো এক্সাম হবে না। সিম্পল তোমাদের এখানে মেরিট বেসিস, তোমাদের এখানে কোনো রকম কোনো এক্সাম হবে না, কোনো রকম কোনো ইন্টারভিউও হবে না। সিম্পল তোমাদের মেরিট বেসিস তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি করানো হবে। তো প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের আমি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও। তো তোমাদের বলে দিই, এটার কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 18ই সেপ্টেম্বর, মানে তোমাদের আর দুদিন তোমাদের অ্যাপ্লিকেশনটি চলবে। তো তোমরা দেরি না করে ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমাদের হচ্ছে বলে দিই, এটা তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে, অয়েল নিউ রিক্রুটমেন্ট 2025। তো তোমাদের আমি নোটিশটি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে কবে? তোমাদের অ্যাপ্লিকেশনটি তোমাদের শুরু হয়েছে 29 তারিখ, মানে তোমাদের আগের মাসে তোমাদের 29/8/2025 থেকে তোমাদের 18/9/2025 তোমাদের লাস্ট ডেট, তোমাদের অ্যাপ্লাই চলবে। তো তোমাদের কিছু টেকনিক্যাল তোমাদের ফল্টের জন্য তোমাদের এতদিন ভিডিও দিতে পারিনি। তো লাস্ট ডেট হচ্ছে তোমাদের 18 তারিখ। তাই তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে দাও। তো তোমাদের বলে দিই এখানে কি কি পোস্ট থাকছে। তো তোমাদের এখানে কি কি পোস্ট থাকছে সেটা তোমরা এখানে দেখে নাও। তো তোমাদের এখানে পোস্ট থাকছে ডাটা এন্ট্রি অপারেটর, তো তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট থাকছে, অ্যাকাউন্টেন্ট পোস্ট থাকছে, এইচআর, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। তোমাদের এই 5 ধরনের তোমাদের এখানে কিন্তু পোস্টই থাকছে এবং তোমাদের এখানে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশনে তোমাদের নিয়োগটি করা হবে। তোমরা যদি সিম্পল 12 পাস করে থাকো তাহলে তোমরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর তোমাদের এই পোস্টের জন্য তোমরা যদি সিম্পল 12 পাস করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমরা যদি অ্যাকাউন্টেন্ট পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে, মানে তোমরা যদি অ্যাকাউন্টেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে চাও তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে কমার্স তোমাদের ব্যাকগ্রাউন্ডের। এবং তোমরা যদি এইচআর পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন লাগবে। এবং তোমাদের যদি এখানে ইলেকট্রিক্যালের জন্য তোমাদের 12 প্লাস ডিপ্লোমা তোমাদের এখানে লাগবে। মানে তোমরা যদি এখানে ইলেকট্রিক্যাল পোস্টে যেতে চাও তোমাদের 12 পাস পাশাপাশি তোমাদের আইটিআই বা ডিপ্লোমা তোমাদের থাকলে এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তো তোমাদের এখানে মেকানিক্যাল তোমাদের পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের 12 প্লাস প্লাস তোমাদের ডিপ্লোমা মেকানিক্যাল নিয়ে তোমাদের থাকতে হবে। কারণ যেহেতু তোমাদের এটা তোমাদের ইঞ্জিনিয়ারিং পোস্ট তাই তোমাদের এটা ডিপ্লোমা তোমাদের লাগবেই। তো তোমাদের বলে দিই এখানে তোমাদের এজ কি থাকছে। তোমাদের কিন্তু এখানে এজ কোনো রকম কোনো এজ তোমাদের এখানে বাড়ানো হয়নি। তোমাদের সিম্পল তোমাদের এখানে এজ হচ্ছে 18 থেকে 24 বছরের মধ্যে তোমাদের থাকছে। তো তোমরা যদি সিম্পল 18 বছর বয়স হয়ে থাকে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং 24 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং তোমাদের এখানে ওবিসি, এসসি, এসটি তোমাদের 5 বছর এবং 3 বছর করে এখানে ছাড় তোমাদের দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলে দিই যে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস তোমাদের তো বলেই দিলাম যে তোমাদের এখানে মেরিট বেসিস তোমাদের কি হবে, এখানে নিয়োগটি করানো হবে। এখানে তোমাদের কোনো রকম কোনো এক্সাম হবে না। তোমাদের যেরকম তোমাদের জিডিএস এর তোমাদের নিয়োগ হয় ঠিক সেরকম তোমাদের এখানে মেরিট বেসিস তোমাদের এখানে নিয়োগটি করা হবে। কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না, তোমাদের কোনো রকম এক্সামও হবে না। সিম্পল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগটি করানো হবে। এবার তোমাদের এটা ডাউট আসবে যে তাহলে তোমাদের মেরিটটা কোন বেসিস তৈরি হবে, মানে কিভাবে তৈরি হবে। তো তোমাদের বলে দিই, তোমাদের এই যে যারা তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের তোমাদের এখানে 12 পাস তোমরা যদি করে থাকো তো 12 তোমার যত বেশি মার্ক পার্সেন্টেজ থাকবে, যত বেশি মার্ক থাকবে তবেই তোমরা সিলেকশনের চান্স তত বেশি বেড়ে যাবে। এবার তোমরা অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেও তোমাদের সেম, গ্র্যাজুয়েশনের কমার্সের তোমাদের যত পার্সেন্টেজ বেশি থাকবে ততই তোমরা এখানে চান্সটি পেতে পারবে, প্রত্যেকটা সেম। এবার তোমরা এখানে ইলেকট্রিক্যালের জন্য তোমাদের কিভাবে করা হবে। তো তোমাদের এখানে 12 প্লাস আইটিআই বা ডিপ্লোমা লাগবে। এবার তোমাদের ডিপ্লোমা বা আইটিআই তে যত নাম্বার আছে পার্সেন্টেজ আছে এবং তোমাদের 12 যত পার্সেন্টেজ আছে সেগুলোকে তোমাদের টোটাল করে তোমাদের সেইভাবে তোমাদের মেরিট তোমাদের তৈরি হবে। এবার সেভাবে মেরিট লিস্টে তোমাদের নাম এলে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি হয়ে যাবে। তো তোমাদের এখানে বলে দিই
তোমাদের কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে এবং কোথায় কোথায় পোস্টিং তোমরা পেতে পারো সেটাও তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের বলে দিই, এবার তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় তোমরা পোস্টিং পেতে পারো সেটা তোমরা দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কোথায় কোথায় পোস্টিং পেতে পারো, আসানসোল, বোলপুর, দুর্গাপুর, হলদিয়া, শিলিগুড়ি, কল্যাণী, কলকাতা, মাদারিহাট, মৌরিগ্রাম, রাজবাঁধ। তোমরা এই সকল তোমরা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে পশ্চিমবঙ্গের মধ্যে এই সকল তোমরা জেলায় জায়গায় তোমরা পোস্টিংটি পেতে পারবে। এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে, মানে মোট তোমাদের ভ্যাকেন্সি তোমাদের এখানে সেটা বলে দিই। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 537 প্লাস, মানে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি 537টা আছে। তো তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাইটি করে দাও, কারণ তোমাদের আর দুদিন অ্যাপ্লাই চলবে, লাস্ট ডেট 8 তারিখ। তাই তোমরা সবাই এখানে অ্যাপ্লাইটি করে দেবে, এখানে কোনো রকম কোনো এক্সাম কিন্তু হবে না। তো তোমাদের আরেকটা কথা বলে দিই যে এটা কিন্তু কোনো পার্মানেন্ট বেসিস, এটা কিন্তু চাকরি পার্মানেন্ট নয়, এটা তোমাদের অ্যাপ্রেন্টিস, তোমাদের একটা চাকরি। তো তোমাদের কিন্তু এটার মানে সময় তোমাদের কিন্তু এটার সময় দিয়েছে 12 মান্থ। তো তোমাদের এটা সময় পিরিয়ড তোমাদের দিয়েছে 12 মান্থ, মানে 1 বছরের জন্য তোমাদের এটা অ্যাপ্রেন্টিস করানো হবে। তো তোমাদের এখানে কিন্তু তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, মানে তোমাদের যাকে বলে তোমাদের স্যালারি, তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ড দেওয়া হবে, মানে এখানে তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হবে এই 1 বছরেই। তো তোমরা অনেকেই ভাববে যে এটা তো পার্মানেন্ট চাকরি নয়, তাহলে স্যার কেন আপনি বলছেন? কারণ তোমরা অনেকেই ভাবে অ্যাপ্রেন্টিস করে কি হবে। তো অ্যাপ্রেন্টিস তোমাদের করা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। কারণ তোমাদের যখনই তোমাদের পার্মানেন্ট পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি বেরোবে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে, তো যারা তোমরা অ্যাপ্রেন্টিসটা করবে বা করে থাকবে সবার আগে তাদেরকেই তারা নিয়োগ করাবে। এই জন্যই তারা কি করছে, আগে থেকে ট্রেনিং দিয়ে তারা অ্যাপ্রেন্টিস তারা করিয়ে রাখছে। বাট এটা তোমাদেরই সুবিধা, তোমাদেরই লাভ। তো তোমরা কিন্তু তোমরা যারা 12-এর পরে পড়ছো, গ্র্যাজুয়েশন করছো, তারা কিন্তু পড়ার পাশাপাশি কিন্তু এটা করতে পারবে। তাই সবাই কেউ মিস না করে সবাই প্রত্যেকেই অ্যাপ্লাই করবে। তো লাস্ট ডেট কিন্তু 8 তারিখ, তো কেউ দেরি করবে না। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।